বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ 16 জানুয়ারি 21তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস আর ফরচুন বরিশাল। ঢাকা ক্যাপিটালস আগে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 139 রানের মধ্যেই অল আউট হয়ে যায়। এরপর বরিশাল 140 রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 16 ওভারে 2 উইকেট হারিয়ে এই ম্যাচটি জিতে নেয়। ঢাকার ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। লিটন দাস 13 এবং মনীষ শাহরিয়ার 0 রানে দ্রুত বিদায় নেন। ফলে 5 ওভার শেষে 2 উইকেটে 31 রান করা ঢাকা কঠিন অবস্থায় পড়ে। এরপর তানজিদ হাসান এক প্রান্তে একাই লড়াই করে 44 বল খেলে করেন 62টি রান। তবে তার ইনিংসের পরও ঢাকার বাকি ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ঢাকা তার ইনিংসের মধ্যে একের পর এক উইকেট হারাতে থাকে এবং 19.3 ওভারে 139 রানেই অল আউট হয়ে যায়। ঢাকার বাকি ব্যাটসম্যানদের মধ্যে সাব্বির রহমান 10, তিসারা পেরেরা 0, মোসাদ্দেক হোসেন 11, আমানুল্লাহ 22 এবং চতুরঙ্গা ডি সিলভা 1 রান করেন। একমাত্র তানজিদ হাসান 62 ছাড়া কেউই প্রতিরোধ তুলতে পারেনি। ফরচুন বরিশালের পক্ষে ফাহিম আশরাফ ও তানভীর ইসলাম 2টি করে উইকেট নেন। মোহাম্মদ নবী মাহমুদুল্লাহ এবং রিপন মন্ডল 1টি করে উইকেট শিকার করেন। ঢাকার ইনিংসের মোকাবিলায় বরিশাল বোলাররা ভালো পরিকল্পনা নিয়ে বল করে এবং তাদের প্রতিপক্ষকে অনেক তাড়া করার সুযোগ দেননি। বরিশালের লক্ষ্য ছিল 140 রান এবং তাদের ইনিংসে শুরু হয়েছিল খুবই ভালোভাবেই। 1.4 ওভারে নাজমুল হোসেন শান্ত 2 রান করে ফিরে যাওয়ার পর তামিম ইকবাল এবং ডেভিড মালান দলের ইনিংসের হাল ধরেন। তামিম ইকবাল 48 বল খেলে 61 রান করেন, যেখানে তার ইনিংসে 6টি 4 এবং 1টি ছক্কা ছিল। অপরদিকে ডেভিড মালান 41 বল খেলে 49 রান করেন এবং দলে যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের অবিচ্ছিন্ন পার্টনারশিপের মাধ্যমে ম্যাচটি দ্রুত শেষ হয়। বরিশাল 16 ওভারে 2 উইকেটে 145 রান করে সহজেই জয় পায়। ফরচুন বরিশালের বোলিং ছিল অত্যন্ত সুসংগঠিত, তবে তাদের ব্যাটিংয়ের নায়ক তামিম ইকবাল, যিনি খেলার সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। তানজিদ হাসান যদিও দলের পরাজয় ছিলেন, তার দারুণ ইনিংসের জন্য তিনি ক্রিক ইনফো ম্যাচ সেরা নির্বাচিত হন।